মোহাম্মদ যদি নবী হইতো 11টা বিয়া করতো না, বেটেনের পিছনে দৌড়াইতো না, এই সমস্ত বলে নবীরে গালি দিয়েছে ইহুদিরা। এই ইহুদিরা আল্লাহর নবীরে বিষ খাওয়াইছে। ডাক দিয়া মোহাম্মদ মন চাইছিল তুই ঠুমা গুস্তের খাওয়াইতাম, নবী আমি কাউরে হিংসা করে না, খাওয়াও। এই ইহুদি মহিলা যে ইহুদি নবী জানতো না, বিষ মিশায়া আল্লাহর নবীরে খাওয়াই দিছে। আল্লাহর নবী তো গায়েব জানে না, গোস্ত হিসাবে সাবায়া খায়া ফালাইছে, গিল্লেও ফালাইছে। জিবরাইল আইসা বইয়া রাসূলুল্লাহ কাতালতা নাফসাকা, আপনি নিজেরে নিজে শেষ করে দিলেন। কাহ কাহ, আপনি হা করেন, হা করেন, আপনি বমি করেন। পয়গম্বর বমির জন্য অকক করতেছে, হয় না, বমি হয় না। জিবরাইল মুখের ভিতর হাত ঢুকাইয়া ভিতর থেকে গোশতের টুকরাটা বাইর করে ফেলাইছে আর বলছে সর্বনাশটা করছেন আপনি, কি খাইছেন? আকালতুল লাহমা, আমি গোশত খাইছি। জিবরাইল কয় মাফি লাহাম, এটা গোশত নয় বালিসাম, আপনি বিষ খাইছেন, বিষ খাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরা নবীকে বিষ খাওয়াইছে। ওহুদের ময়দানে এরা 350 ইহুদি পলায় গেছে। খন্দকের ময়দানে নবীকে 21 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। সাহাবীদের পানি নাই, খাবার নাই, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ করে চিল্লাইছে। আল্লাহ নবী পর্যন্ত সাহাবীদের চোখের পানি দেখে নিজেও কাঁদছে, আর মাতা নাসরুল্লাহ নবীও বলছে। এরপরে জিবরাইল আইসা কলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর বন্ধু কাইদেন না, আল্লাহর সাহায্য একদম কাছে, সাহায্য একদম কাছে। নবী যখন কান্না শুরু করছে, ধাম করে বৃষ্টি নেমে গেছে। হাইরে ঠাডা বিজলি। সাহাবীরা খালের এই পারে এখানে হয় বৃষ্টি, আর ওই পারে ইহুদিরা সেখানে হয় টর্নেডো আর ঘূর্ণিঝড়। আল্লাহু আকবার। সাহাবীরা খালের খন্দকের যুদ্ধে খালের এই পারে, সেখানে শুধু ডালায় বৃষ্টি পড়তেছে। সাহাবীরা হান্ডি পাতিল ভরে ফেলাইছে পানি দিয়া, কারণ তাদের পানি পান করার পানি ছিল না। সাহাবীরা ডেকসি পাতিল ডললে পড়তেছে পানি ভরে, আর এই খালটা 12 ফিট খালটার 12 হাত খালটার হেই পারে ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে। আবু সুফিয়ান কয় আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে। এই যে আবু সুফিয়ানের বাহিনী পলাইছিল, আইজও গেছে, কাইলও গেছে, চিরদিনের জন্য গেছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। যেরকম সুবহানাল্লাহ। এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কোনো শত্রুতা নাই যা করে নাই। নবীর ইন্তেকালের পরে ও মুসলমান, জঙ্গে সিফফিন এবং জঙ্গে জামালের যুদ্ধ লাগাইয়া 85,000 সাহাবায়ে কেরামকে শহীদ করছে। যেরকম নাউজুবিল্লাহ। এর পিছনে কলকাঠি নাড়ছে ইহুদি সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদির বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের 500 বছর পর নবীজির লাশ রওজা মুবারক থেকে চুরি করার জন্য এরা অনেক দূরে আইসা ইহুদিরা ইসরায়েল থেকে যায় কি করছে, বাড়ি ভাড়া করছে, বিরাট বড় বাড়ি ভাড়া করছে, গেট লাগা বাড়ি। এ বাড়ির ভিতরে সারা রাত মাটি কাটে, শোরুম করে, কইরা করে রওজার দিকে রওনা করছে। একদম নবীজির লাশের কিনারে চলে গেছে। আরেকদিন মাটি কাটলে লাশটা বাইর করে ফেলাইব। আল্লাহ নবী হায়াতুন নবী স্বপ্ন দেখাইছে, ও নুরউদ্দিন জঙ্গি, ইরাকের বাদশাহ, ওরে আরবের বাদশাহ, 3টা ইহুদি আমার লাশটা চুরি করার জন্য, বেয়াদবি করার জন্য কিনারা এসে গেছে, জলদি আয়, এদেরকে মদিনার গলিতে ফাঁসির কাস্টে ঝুলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন স্বপ্ন দেখাইলেন, সাথে সাথে নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে যায়। গোসল করলেন, উজু করলেন, গোসল করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে কানলেন, আল্লাহ তোমার নবী কি স্বপ্ন দেখাইলো নাকি শয়তান আমারে স্বপ্ন দেখাইছে? শয়তানে দেখায় না, আমি নবী দেখাইছি। আল্লাহর হাবিব গো ওই 3টে ইহুদির চেহারা চিনায় দেন। আল্লাহ নবী ওই 3টা ইহুদির চেহারা ওই নুরউদ্দিন জঙ্গিরে চিনায় দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী 3টা চেহারা দেখাইছে, নুরউদ্দিন জঙ্গি 3টা চেহারা চিহ্নে রাখছে। এরপরে সিরিয়া, তিনি ইরাক থেকে এসে মদিনায় মেজবান দিছে, বিরাট বড় মেহমানি দিছে। মেহমানি গরু জবে চলতেছে, খানা চলতেছে। মদিনার একজন পুরুষও আমার মেজবান না খায় যাইতে পারবে না, সবাইকে খাইতে হবে। খানা শুরু হয়েছে। যারা খাইবা জেন্দে যাইবা, এখানে আমি বৈশা থেকে দেখবো সবাই আইসো কিনা। 3 দিন পর্যন্ত খাওয়াইছে, কিন্তু ওই 3 জন নাই, যে 3 জন আসল ষড়যন্ত্রে জড়িত। আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি কো মদিনাবাসীরা রে, আমার সাথে কি তোদের শত্রুতা আছে? আমার দাওয়াত খাইলে না কেন? কয় আমরা একজনে 3 বার করে খাইছি, 5 বার করে খাইছি। খাইছি না কেটাই কইছে? কয় না, 3টা লোক তো খায় নাই। হুজুর এই 3 জন মানুষ, এরা তো জীবনও খাইতো না,
এক মাস বড় মেয়নিও দিলে খাইতো না, কারণ এরা আল্লাহর ওলি, সারাদিন নফল রোজা রাখে, রাতভর এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে নাউজুবিল্লাহ কি লিগে? কারণ এটা তাহাজ্জুদের নামাজ বা এটা চলো না, শয়তানি কথা ঠিক কিনা? নুরুদ্দিন জঙ্গি আরে বেড়া, আমার তো এই খেয়াল করতে খাওয়াইলে লাভ কি? তোরা বেনামাজের 3 দিন খাওয়াইছে, সব তো বেকার গেছে। এই হেরা আসল 3 জন আল্লাহর ওলি তো রয়ে গেছে, হেরারে খাওয়াই তো বেড়া। এরা তো আপনার দাওয়াত আসবে না, কোন আহো আমি পাক করে সসপেনে বইরা যে খেদমতের নিয়তে দুয়ার জন্য ওনাদের খানকা শরীফে আমি যাব। এরপরে খাবার টাবার লেগে গেছে, দেখ হুজুর আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছিলাম, আপনাদের খেদমত ওটা হাত দিয়ে লয়ে আইছিলেন, ওটা দরটা খোলেন। কয় না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, দুনিয়ার বাদশাহ আইছে, আমরা দুনিয়ার দিকে তাকাই না, আমরা বড়কালের ধ্যানে খেয়ালে সবসময় থাকি, আমরা সারাদিন রোজা রাখি, আমরা কারো কোনো কিছু খাই না, অনুদান গ্রহণ করি না, রাজা বাদশাহের সাথে তো আমরা কোনো কথাই করি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা দেন। কত বড় ভদ্রলোক নুরুদ্দিন জঙ্গি, কয় বুট দিয়ে লাথি দে কবাড়ে দিয়েছে, লাথি বাং দরজা ভেঙ্গে ঢুকছে, ডুইকে দেখে একজন আত্মায়াতু পড়ে, আর একজন কেরাত পড়ে, আর একজন সুবহান রাব্বিয়াল আলা সজদাত পড়ে রইছে। কই সুরে অতি ভক্তি সুরের লোক, 3 অর্ডার হ্যান্ডকাপ লাগাইছে, লাগাইয়া কই বিয়াদবের বাচ্চা, ইহুদির বাচ্চা, কবে আইছ? আর কইতাছি মারুন না, যে মারতাম না, আমরা অনেক দিন আগে আইছি, ইহুদিরা কোটি কোটি টাকা দিয়ে আম করে পাঠাইছে এই লাশটা এখান থেকে চুরি করে আরব সাগরে নিয়ে ফালানোর জন্য, যাতে সাগরে তিমি মাছ লাশটা খায়া ফেলায়। জোরে কর নাউজুবিল্লাহ। ও নুরুদ্দিন জঙ্গি গপে ইমানের বাচ্চা যায় না, মাছটা উড়াইছে, দেহে ফাড়ি বিশাল, ফাড়িটা তোল, দেহে দাড়ি বিশাল, দাড়ি সরাইছে, দেখে কাঠ বিশাল, তক্তা বিশাল, তক্তা সরা দেখে বিরাট বড় সুরঙ্গ। কই এই সুরঙ্গটা দিয়ে রাত ভরা মাটি কাটি, আর মাটি নিয়ে ফালাই ফাঁকারে। আল্লাহু আকবার। আপনি যদি আরেকটা দিন পরে আইতেন তাহলে লাশটা আমরা চুরি করে নিয়ে যাইতাম। আজকে তো শেষ বেলা এসে দরাটা খাইলাম, 3 অর্ডারে হ্যান্ডকাপ লাগাইয়া মদিনার গলিতে নিয়া ভালো করে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আর বলছে নবীর দুশ্মনী করলে কি শাস্তি এবার দেখো। এরা হইল ইহুদি জাতি। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু একদিনে কয়শ? 300 নবীরে, একদিনে 300 নবীরে। কোনো বর্ণনা পাওয়া যায় 45 জন নবীরে, কোনো বর্ণনা পাওয়া যায় 70 জন নবীরে একদিনে হত্যা করছে। পয়গম্বরদেরকে হত্যা করছে, নবী রসুলগণকে খুন করছে, এরপরও তাদের বুকটা কাঁপে নাই গোবাজান। আর আমি আর তোমারে মারবে, নারী পুরুষ মারবে, জীবনেও এদের চোখ কাঁপবে না গো। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আপনাদের কাছে আবেদন জানাই, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, জুরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, অপমান লাঞ্ছনা চিরদিনের জন্য এদের উপরে। এ মুসলমান, এরা এত অপমানে আইতেছে, আর মুজাহিদরা একটা রাইফেল দিয়ে মারে, এদের বিমান ফালায়া দেয়, এদের ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। কার শক্তিতে? আমার আল্লাহর শক্তিতে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এরা এত বড় বেয়াদব। আল্লাহ তুর পাহাড়কে এদের মাথার উপর আনছে, আদাত মাথার উপর আইনে ক আল্লাহর হুকুম মানবিনি, কয় মানবো। কৌলু হেত্তাতুন, ক আল্লাহ মাফ করে দেন। কৌলু হেত্তাতিন, বলো আল্লাহ মাফ করে দেন। নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ কয় যদি তোমরা বলো হেত্তাতুন, যদি বলো হেত্তাতুন আল্লাহ মাফ করে দেন, তাহলে আয় আমরুনা হেত্তাতুন, ইয়া আল্লাহ আমাদের কাজ হলো মাগফিরাত কামনা করা, আমাদেরকে মাফকিরাত করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় পাহাড়টা মাথার উপরে উঠাইছি, এবার কো আল্লাহ মাফ করে দেন। হেরা কো পাহাড়টা সরান কইতাছি, আল্লাহ পাহাড়টা সরাইছে। হেরা কয় আল্লাহ কো হেত্তাতুন, হেরা কয় হাব্বাতুন, ক হেত্তাতুন, ক হেন্তাতুন ফি শারাতিন। মানে আল্লাহ শিখায় একটা, হেরা কয় আল্লাহ বলে ক আল্লাহ মাফ করে দেন, হেরা কয় আল্লাহ গম দেন। মুসলমান ক আল্লাহ মাফ করে দেন, ক আল্লাহ বুটটার আটা দেন। বুটটার গম একসাথে মিশাইয়া পরে আটা বানায়, রুটি বানালে কি মজা। আল্লাহ ক গমের কথা কইছি তোরে, কইছি তো কো হেত্তাতুন, ইয়া আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ ক হেন্তাতুন, ইয়া আল্লাহ দামি দেশি গম দেন, আমি রুটি বানায় খাইয়াম। জোরে কোন নাউজুবিল্লাহ।
এরা এত বড় বেয়াদব, আল্লাহ এদেরকে শাস্তি দেওয়ার জন্য ও মুসলমান এদের সব পানির রক্ত বানায় দিছে। কলসি ভরে কলতে পানি আনে তৈছে, মুখের যখন বাড়িটা খুলছে খুলে দিয়ে রক্ত হয়ে গেছে। তরকারি পাকাইছে, ডাকনাটা উদাম করে দেখে চুলটা একটা রক্ত হয়ে গেছে। বাত উদাম করে বাতের মধ্যে শুধু রক্ত ভরা। এদেরকে আল্লাহ টিট্টি দিয়ে পরীক্ষা করছে, ফরিং সব জায়গায় ফরিং, বাতের ডেকে ফরিং। ও মুসলমান ব্যাং ব্যাং, যেখানে সেখানে ব্যাং, ঘরের তলে ব্যাং, বিছনার তলে ব্যাং, বালিশের নিচে ব্যাং, টাঙ্গে ব্যাং, আলমারি খুললে দেখে ব্যাং, বাতের ডেক্সিতে ব্যাং, তরকারির ডেক্সিতে ব্যাং, পানির কলসিতে ব্যাং, যেখানে শুধু যায় ব্যাং। ব্যাং দিয়ে আল্লাহ শাস্তি দিছে, রক্ত দেওয়া শাস্তি দিছে, চুল দেওয়া শাস্তি দিছে, টিড্ডি দিয়ে শাস্তি দিছে, ফরিং দিয়ে শাস্তি দিছে, তুফান দিয়ে শাস্তি দিছে, সাপ দিয়ে শাস্তি দিছে, লাঠি দিয়ে শাস্তি দিছে। এরপর এরা ফজির হয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। সর্বশেষ রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রে, এরা এত বড় বেয়াদব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ করার পিছনে এদেরই হাত ছিল। নবীজির মাথায় লোহার টুপি কাটছে, এদেরই হাত ছিল, জোরে কোন নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধে ওরা মার খাইছে, 70 জন হারাইছে কাফের। এরপরে মদিনার থেকে কাব ইবনে আশরাফ রইসুল ইহুদ, ইহুদিদের হাফেজ, ইহুদিদের পণ্ডিত কাব ইবনে আশরাফ মদিনার থেকে মক্কায় গেছে। যায় কয়, আবু সুফিয়ান সাহেব আপনাদের লিডারটারে মারে লাইলো, আবু জাহেল সাহেব এটা তো সহ্য করার মতো নয়, আমরা এবার সাহায্য করব, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা আসেন, ওহুদের ময়দানে আসেন, এবার আমরা হেল্প করব। দেখবেন প্রথম ওনাদের পক্ষে থাকবো, পরে ওনাদের থেকে পালায়া যাব, আপনাদের পক্ষে যোগদান করব, দাঁত নিয়ে লয়া ছাড়বো, আসেন। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে দান্দার শহীদ করাইছে, জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। এরা দান্দার মুবারক শহীদ করাইছে, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের করাইছে। আল্লাহর হাবিব যারা যার কাঁদছেন, যার গায়ে মশা বসা হারাম ছিল, যার গায়ে মাছি বসা হারাম ছিল, মশা মাছি বইলে পর্যন্ত যার অনুমতি লাগতো, আল্লাহু আকবার, সেই নবীর রক্ত দিয়া জমিন লাল করছে। ওরা কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বর আর যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত সেই নবীদেরকে ওরা হত্যা করেছে। একজন দুইজন নয়, 70 জনকে। এদের বুক কাঁপে নাই, এদের কলিজা কাঁপে না, এদের বুকে কম্পন তৈরি হয় নাই। আর বুঝিয়ে সাধারণ মা বোনদেরকে মারলে এদের বুক কাঁপবে? জীবনেও কাঁপবে না। আল্লাহ বলেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, এদের জন্য কিয়ামত পর্যন্ত অপমান এবং লাঞ্ছনার মোহর লাগিয়ে দিয়েছে আমি আল্লাহ। এরা দখলদার। ইসরায়েলিদেরকে কি বলা হয়? এরা দখলদার। দখলদার মানে মুসলমানদের জায়গা দখল করে তারা রাষ্ট্র বানাইছে। আল্লাহ বলেন, এই জমিনে তাদের জন্য 100 জায়গা আমি তাদের জন্য রাখি নাই। আল্লাহ বলেন, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, আমলাহুম নাসিবুম মিনাল মুলকে ফাইজাল্লাহ ইউতুনান নাস নাকিরা। আল্লাহ বলেন, এদের জন্য রাজত্বের 100 জায়গাও নাই। যদি ওরা 100 জায়গায় পাইতো, ফাইজাল্লাহ ইউতুনান নাস নাকিরা, তাহলে মানুষকে, অন্য ধর্মের মানুষকে এক চুল বরাবর জায়গা দিত না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ অভিশপ্তদের মানচিত্রে কোনো জায়গা দেয় নাই। সারা জীবনের অপমানিত হয়ে ঘুরবে ঘুরবে, এখানে যাবে ওখানে যাবে। ও মুসলমান, জার্মানির হিটলারই 60 লক্ষ ইহুদিকে কাতারবন্দি করে দাঁড় করে ব্রাশ ফায়ার করে মাইরা ফেলাইছিল। আর বলছিল, এরা এত বড় বেয়াদব জাত, এরা এমন নিষ্ঠুর জাত, এদের কপালে এছাড়া অন্য কোনো কিছু মানাবে না। 60 লক্ষ ইহুদিকে হিটলার ও মুসলমান ফায়ার করে গুলি করে মেরেছিল। কয়েকটা ইহুদিকে ছেড়ে দিয়েছিল। তখন বলছিল মানুষ, কেন এদেরকে ছেড়ে দিলা? হাতে গোনা কয়টারে ছেড়ে দিলাম, মানুষ দেখবো না এরা কত বড় পাপিষ্ঠ বন্দা, দুনিয়ার এরা কত জ্বালা দিতে পারে মানুষ যেন টের পায়। আমি 60 লক্ষ করে কেন মারছিলাম এটা মানুষ যেন বুঝে, এই জন্য কয়েকটাকে আমি ছেড়ে দিয়েছি। জোরে করে নাউজুবিল্লাহ। এরা কত বড় নিষ্ঠুর, এরা কত বড় পাষাণ, এটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আমি এদেরকে ছেড়ে দিছি। 60 লক্ষকে একসাথে ফায়ার করে মারছে। জোরে কোন আল্লাহু আকবার। এরা এমন কোনো অপরাধ নাই যা তারা জীবনে করে নাই। এদের শুরু হয়েছে, ইহুদিরা শুরু হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল।
প্রথম স্ত্রীর ঘরের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে পয়লাটার নাম ছিল ইহুদা। প্রথমটার নাম কি ছিল? ইহুদা। এই ইহুদার নামে তাদের বংশ হয়ে গেছে ইহুদি। আর বাকি 10 ভাইয়ের মধ্যে বড়টার নাম হলো ইহুদা, আরো 9 বা তার সাথে 10 ভাই। এক ঘরে, আরেক ঘরে মানে আরেক স্ত্রীর ঘরে ইয়াকুব আলাইহিস সালামের আরো 2টা ছেলে ছিল। বড়টার নাম ছিল ইউসুফ, ছোটটার নাম ছিল বিনিয়ামিন। এক তরফের 2 ছেলে, আরেক তরফের 10 ছেলে, সর্বমোট 12 জন। কয়জন? এরা কত বড়! আল্লাহু আকবার! 12 জনের মধ্যে শুধু ইউসুফ আলাইহিস সালামের বংশে আল্লাহ নবী পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালামে আল্লাহ নবী হয়েছেন, অন্য কেউ নবী হয় নাই। বাড়ি 11 জন, বাকি কেউ নবী হয় নাই। আল্লাহ তাআলা এই 12 ভাইয়ের বংশধরকে বনি ইসরায়েল ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? এই 12 সন্তানের বংশধরদেরকে বনি ইসরায়েল ঘোষণা দিয়েছেন। এই বাকি 12 ভাইয়ের মধ্যে শুধু ইহুদার বংশধরদেরকে ইহুদি বলে, আর বাকিদেরকে বনি ইসরায়েল বলে। বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ 1 লক্ষ নবী পাঠাইছেন। তো বনি ইসরায়েলের মধ্যে ভালো ছিল, অনেক ভালো ছিল, কিন্তু ওই যে বড় ছেলেটাই ইয়াকুব নবীর ইহুদা ছিল, এটা ছিল সবচেয়ে খারাপ। এইটার বংশটাই চলে গেছে একটু খারাপের লাইনে, আর সেই বংশধররাই এখনো ইহুদি বলে দাবি করে। ইয়াকুব আলাইহিস সালামরে আল্লাহ 12 সন্তান দিছিল, সবার মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেন হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, তামাম দুনিয়াকে 2 ভাগ করলে সুন্দর দিয়া অর্ধেকটা সুন্দর একা ইউসুফে পাইছে, আর বাকি অর্ধেকটা সুন্দর তামাম দুনিয়া পাইছে। এবার বুঝেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই 11টা ছেলেরে কোথাও যাইতে দিতেন, বেড়া চড়াইতে দিতেন, ছাগল চড়াইতে দিতেন, গরু চড়াইতে দিতেন, উট চড়াইতে দিতেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামরে কোথাও যাইতে দিতেন না। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব কোথাও যাইতে দিতেন না, কারণ ইউসুফের চেহারার মধ্যে 1 লক্ষ নবীর নবুয়তের নূর লুকায়া ছিল। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, ইয়াকুব বলতেন আমার ইউসুফরে দেব না, তোরা খেলাগা, যা খেলাগা, গরু চড়া, কুস্তি খেল, গরু চড়াবি, মেষ চড়াবি, ভেড়া চড়াবি, চড়া, ছাগল চড়া, আমার ইউসুফরে দিব না, ইউসুফ নজর লেগে যাইব, আমার ইউসুফরে বাগে খায়া ফালাইব, আমার ইউসুফের উপরে বদ নজর লাগবো। এই জন্য ইউসুফরে কোথাও দিতেন না। আরেকদিনে 10টা এক হয়, আব্বা আমরা তো একই বাপের সন্তান, আমগরে তুমি আদর করো না, শুধু ইউসুফরে আদর করো। কারণ আছে, আমার ইউসুফ আল্লাহর পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। এটার কপালেই তো কয় বেটা নবী হইব, তোরার কপালে এটা কয় না, এই জন্য আমি ইউসুফরে দেই না। আব্বা এইভাবে তুমি ইউসুফরে ফালতাছো, এটা তো ফুলটি মুরগি হইব, ফুলটি মুরগি, আটতে চড়তে পারতো না। আর আমরা দেখছো নি, আমরা হাতির সাথে যুদ্ধ করতে পারি, বাঘের সাথে লড়াই করতে পারি, আমরা দৌড়াইয়া দাফরাইয়া আতের আড্ডি উড্ডি শক্ত করছি। ইউসুফরে আমগোর সাথে দাও, খেলাধুলা করো, হাত পাগুলো শক্ত হইব নে। কয় না আমার ইউসুফরে বাঘে খাই লইব। কি কও বাঘে খাই লইব? আমরা 10টা ভাই থাকতে বাঘ মাইরালাম গুছিয়া, ইউসুফরে দত্তা আসুর দিতেও দিব না। এমন ভাবে ধরছে, আল্লাহ নবী কয় যা একদিনের জন্য দিলাম, একদিনে কাম গড়ায় লাইছে, একদিনের জন্য দিছে। এরা নিয়ে গভীর জঙ্গলের ভিতরে অতি পুরাতন একটা কুয়ার মধ্যে নিয়া কাপড় চোপড়টি খুইলে উলঙ্গ কইরা রশিদে বাইন্দা হযরত ইউসুফকে পানিতে ফেলাই দিছে। জোরে নাউজুবিল্লাহ। পানিতে ফালাইয়া পরে জামাটা ছাগল জবে করে এই রক্ততে জামাটা ভিজাইছে, মাখছে, মাখিয়া আনিয়া বাপের সামনে কান্দে, আব্বা তোমার ইউসুফ 2টা দৌড় দিয়া ল্যাঙ্গা হয়ে গেছে, আর দৌড়তে পারে না, কারণ হেরা তো খেলাধুলা দেও না, তুমি না খেলতে এটা কোনো দৌড়ই দিতে পারে না। পরে এটারে কাপড় চোপড় ফাহারা দেওয়ানোর লাগে বয়ে রাখছি এক জায়গায়, তুই বৈশা থেকে আমাকে কাপড়টি দেখিস। আমরা তো খেলার দ্বন্দ্বে ছিলাম, কইতে পারি না, আমরা খেলার নেশায় ছিলাম। এই দিক দিয়ে বাগডা এসে তোমার ইউসুফ রে খায়া ফেলাইছে। আল্লাহ নবী ডাক দিয়ে শোন, আমি নবী, আমার বাপও ছিল নবী, আমার দাদাও নবী, আমার কাছে এখনো জিব্রাইল আপ ডাউন করে, মিশা কথা কইয়া পার পাবি না।
ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করলাম, তোমরা যে মিথ্যা ছলনাগুলো দিয়েছো এটার বিনিময় আমি আল্লাহর কাছে চাই, আমি আর কাহারো কাছে চাই না। হযরত ইয়াকুব বুঝে ফেলাইছে এটা ষড়যন্ত্র, আমার ইউসুফ রে ভাগে খায় নাই। আল্লাহু আকবার। আব্বা তুমি কি আমু কথা বিশ্বাস করো না? কয় বিশ্বাস করি না এটাও বলি না, আবার করি এটাও বলি না। কারণ হলো দেখি নাই কি হয়েছে না হয়েছে, বাদ বাকি আমার দিলে কয় আমার ইউসুফ বাচ্চা আছে। সুবহানাল্লাহ। ও কেমনে? দেখ রে ভূত, বাঘটা কত ভালা, জঙ্গলের বাঘটা কত ভালা, আমার ইউসুফ রে খামসে খামসে খাইছে, অথচ জামাটার মাঝে একটা আঁসুরও লাগে নাই। জামা তো হেরা হেরা নিজেরা রক্ত ভরে আনছে, বুঝুন না? জামাটা তো ভালা, এটার মধ্যে হেরা রক্ত ভরে আনছে, আঁসুরের দাগ আছে নি, তো হেরা চুরিটা করেও দরটা খাই গেছে আর কি। তো উচিত ছিল 2-4 জায়গা জামাটা একটু সিরা রাখা, যে খামসায় যে বাঘে খাইছে নখটি লাগে লেগে ছিঁচছে 3-4 জায়গা, তেও তো বিশ্বাসটা হইল। কিন্তু জামা তো সিরা নাই, ছিঁড়তে তো বুঝলে গেছে। মার্ডার করলে এমন একটা নিশানা রাইখে যায় যে নিশানা দিয়ে তার ফাঁসি হয়ে যায়, বাঁচতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরা ওই নিশানা রাইখে দিছে, ইউসুফরে ফালাইছে কুয়ায়, আর আয়া কইছে বাঘে খাইছে, ফালাইছে কুয়ায়, মিথ্যা কথা বলছে। কিন্তু জামাটার মধ্যে যে কি করার দরকার ছিল, 2-4টা জায়গায় একটু সিরার দরকার ছিল, যাতে বিশ্বাস করে দেখো খামসায় খাইছে বেলা হানজাবিরও সিরে লাইছে, কিন্তু এরা জামারকে ছিটতে মনে নাই। ইয়াকুব আলাইহিস সালাম কো দেখ আমার ভূত যে কত আল্লাহ ভক্ত, সে যে আল্লাহর পয়গাম্বর, এটাই তো প্রমাণ করে এখানে। দেখ আমার ভূতের খাইছে ঠিক, কিন্তু জামাটার মাঝে একটু আঁসুরও দেয় নাই। আল্লাহু আকবার। যা হোক, হেরা ইয়াকুব আলাইহিস সালাম রে বুঝাইছি। ইয়াকুব আলাইহিস সালাম বলছে ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম রে তো এরা একটা বুঝাইছে, কিন্তু আসলে তো এরা বাগে খায় না, কই ফেলছে কুয়ায়। এখন ওই যে ইহুদা যেটা, এটা তো দুষ্ট, এটা কয়ে আয় একটু দেখিয়া গিয়া বাচ্চা আছে না মরে গেছে না, হাত রাইতেছে পানির মাঝে। কয় চলো। ও অন্য ভাইদেরকে নিয়ে আবার গেছে, যায়া ডাক দেখো ইউসুফ, ইউসুফ রে বাচ্চা আসস, থাকলে রাহো রাহো রাহো। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফের মুখের মধ্যে হাত দেখো, কথা কইয়েন না, এরা বুঝুক আপনি মারা গেছেন। আল্লাহু আকবার। হাত তোর লইছে মারার জন্য, কি মারবো? হাতর মারবো করে। বাচ্চা যদি তাকে হয়তো আব্বারে সব কথা কয়ে দিব, যদি কোনোদিন এই কুয়াতে উঠতে পারে সব আব্বারে বলে দিব, তখন তো আমরা জেল ছাড়া কোনো উপায় নাই, ল ফাতর মারি। অন্য বাইরে আতদের এখন না ভাই ফাতর মাইরো না, যে নিষ্ঠুর কামটা করছো এটা তো বেশি করছো। আমরা তো চাইছিলাম না ফালতাম, তুমি তো বুদ্ধিটা দিছ, শয়তানের গুঁড়ি হইলে তুমি বড় ভাই, এত বড় কামটা কেমনে করলা আপন ভাইটার সাথে, আবার ফাত্তর মারতা কও, ফাত্তর মাইরো না। ফাত্তর মারতে হেরা দেয় নাই। এখন ডাকে ইউসুফ রে, ইউসুফ থাকলে বাচ্চা থাকলে রাও হর আসস কিনা, আমরা তুলবাম তোরে। জিবরাইল কত কথা কোনো দরকার, চুপ করে তাহো। হযরত ইউসুফ আলাইহিস সালাম চুপচাপ বসে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জল চকি আন্না পানির উপরে বিছিয়ে দিছে। জ্যোতির্ময় পুরুষ বৈশা রইছে। ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ, জিবরাইলের শরম লাগতেছে। ডাক দেয়া গো মাবুদ, ও আল্লাহ, কয়েকদিন পরে তো এই লোকটার কাছে ওহী দিয়া পাঠাইবা আমারে, আমি তো জানি। তাহলে আজকে উলঙ্গ তুমি কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে, কাপড়ের জন্য কোথাও যাইতে হবে না, এই ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে, তাবিজটা খুল, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বাটা আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামরে যখন আগুনে ফালাইছিল উলঙ্গ করে নমরুদে, তখন ইব্রাহিমকে পরানোর জন্য জিবরাইল জান্নাত থেকে একটা কাপড় আনছিল, রেশমের কাপড়, পাতলা কাপড়, জান্নাতি কাপড়। এটা পরায় দেওয়ার সাথে সাথে আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানায় দিছে। যাও যাও তুমি সরো, ফুল বাগান বানায় দিছে। হযরত ইব্রাহিমের একটা পশমও পরে নাই, যেরকম আল্লাহু আকবার।
40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। বের হওয়ার পর ওই জামাটা হযরত ইসাকের কাছে রাখলেন। ইসাকের থেকে এই জামাটা তার ছেলে ইয়াকুবে পাইছে। ইয়াকুব এই জামাটা তাবিজের ঢুলের মধ্যে ঢুকাইয়া এটা তাবিজের মতো বানাইয়া হযরত ইউসুফের গলায় ঝুলায় রাখছে। কারণ আমার ইউসুফ অত্যন্ত সুন্দর, মানুষের নজর যেন না লাগে, মানুষের কুদৃষ্টি যেন না লাগে, এই জন্য আমার দাদা জান ইব্রাহিমের জামাটা গলায় তাবিজ বানায় ঝুলায় দিলাম। আল্লাহু আকবার। এমন ইউসুফরা যখন কুয়ার মধ্যে ফেলছে, জিব্রাইল রে ডাক দিয়ে আল্লাহ, জিব্রাইল রে, জামার জন্য জান্নাত থেকে নতুন জামা পাঠাইতে হবে না, ইউসুফের গলার তাবিজটা খোল, এখানে ইব্রাহিমের জামাটা আছে, এটা পরাইয়া দে। আল্লাহু আকবার। ও বন্ধু, জামা পরাইয়া শুয়ে রাখছে। ব্যবসায়ী দল এই জঙ্গলের মধ্যে এসে রাস্তা হারায় লাইছে। এই কুয়াটা কোনো রাস্তার কিনারে ছিল না, অনেক গভীর জঙ্গলে। এটা পরিত্যক্ত কুয়া, এখান থেকে কেউ পানি উঠায় না, এমন জায়গার মধ্যে নিয়ে ফেলছে যাতে কোনোদিন এখানে মানুষও যাবে না, তারে কেউ উদ্ধারও করবে না। এই জন্য পুরান আমল কুয়ার মধ্যে নিয়ে ফেলছে, বুঝেন না? যাতে যদি রাস্তার কিনারে কুয়া হয়, প্রায় মানুষ এই পানির জন্য বালতি ছাড়বো, তো এটা তো বালতিতে লটকে দিয়ে উঠতে উঠবো। এই জন্য ইউসুফ যেন উঠতে না পারে, ওই গভীর জঙ্গলে নিয়ে, সিরিয়ার গভীর জঙ্গলে কূপের মাঝে ফেলছে, যেখানে মানুষজন পানি আনতেও যায় না। আল্লাহু আকবার। আল্লাহ যদি বাঁচায় তাহলে আর কেউ নাই দুশ্মনী করার মতো, কথা কোন ঠিক কিনা? এখন ব্যবসায়ী দল, সিরিয়ার ব্যবসায়ী দল, ও বন্ধু, রাস্তা হারায়া জঙ্গলের ভিতরে কানা উল্লার মতো ঘুরতেছে, রাস্তা পায় না। ঘুরতে 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 এদের পানি শেষ, খাবার শেষ, সব শেষ। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে পানির জন্য দিশাহারা হইয়া হঠাৎ করে সেই কুয়ার পাড়ে গেছে। যায় দেখে পুরান আমলের একটা কুয়া, পানিটা ডালেমের রসের মতো টলটল করে দেখা যায়। এই জন্য ফাইসি আমরা পথ হারাইলো, কি হয়েছে? পানি পায়ে গেছে, কুয়া পাইছি, বালতি ছাড়ছে। যেই মাত্র বালতিরা ছাড়ছে, জিব্রাইল কোলে করে ইউসুফ রে বালতির মধ্যে উড়ে ভয় দিছে, রশিদের ধরে বইসা থাকো, তোমারে ফানি মনে করে টান্না ব্যবসায়ীরা উঠাবে। আল্লাহু আকবার। এখন ব্যবসায়ীরা কয়, কিরে 20 লিটারের একটা বালতি এত ওজন করে, এটা তো 60 লিটারের সমান ভাল লাগে, কারণটা কি? 3 জনে টান্নে উঠাইছে, উঠায় দেখে ও বন্ধু এত সুন্দর, আকাশের চাঁদের চেয়েও সুন্দর একটা ছোট্ট বাচ্চা। আল্লাহু আকবার। এরা অবাক হয়ে গেছে। বাজান, তোর বাড়ি কই? আমার বাড়ি সিরিয়া। কি করতা? কয় আমরা মেষ রাখাল, মেষ রাখাল। আমার ভাইদের সাথে আমি মেষ রাখাল, আমি ছাগল চড়াইতে আইছিলাম, আমার ভাইরা আমারে ফালায় দিছে। ব্যবসায়ীরা কয়, ঠিক আছে, যেহেতু মেষ রাখাল, গরিবের ফোলাইডারে বাজারে বেচন যাইব। ওই সময় মিশরের বাজারে বন্ধু ওই আফ্রিকানি কালো কালো গোলাম বিক্রি হইতো, নিগ্রু গোলাম, কালো গোলাম বিক্রি হইতো। তখনকার যুগ 10,000 রিয়াল, 10,000 টাকায়। আর এইটা যদি বাজারে নেই তাহলে 10টা গোলামের পয়সা হবে। আর ব্যবসা বাণিজ্যের দরকার নেই, এক গোলাম বেচলে আমগোর পেট ভরে যাইব। ব্যবসায়ীরা চলে গেল, সিরিয়া গরিব চলে গেল, মিশর নদী পার হইয়া মিশরে গেছে। মিশরের বাজারে বাচ্চা উঠাইছে। ও বন্ধু, মনে হয় যেন 10,000 পাওয়ারে লাইট জ্বালায় দিছে। এই যুবকের পাওয়ারে পুরা বাজার মুখরিত হয়ে গেছে। এখন আল্লাহু আকবার। পুরা বাজার মুখরিত হয়ে গেছে। মিশরের মানুষ গোলাম গোলাম গোলাম, সুন্দর গোলাম উঠছে, বাজারে কিনতে আসো। এবার ব্যবসায়ী দলের নেতায় কয়, বাইটটা হয় আপনারা পারতেন না, যারা এই মানুষটার শরীরের ওজন বরাবর সোনা গয়না দিতে পারবেন এরাই সামনে আসেন, বাকিরা এখান থেকে চলে যান, কিনতে পারবেন না। আল্লাহু আকবার। তখন তো সব কাস্টমার ফিসে গেছে। এখন আজিজে মিশরের প্রেসিডেন্ট আছে, কই আমার সন্তানাদি নাই, আমি তো মিশরের প্রেসিডেন্ট, আমি আর আমার বউ জুলেখা, আমরা দুইজন খালি সংসার। একটা ফুল আমায় আল্লাহ দিল না, না হইলে ফাইলে লাইলে হইলো একটা পালক পুত্র হইলে বানাবো। কত স্যার, এটা ওজন দিবেন 1 পাল্লা সৈন্য, 1 পাল্লা রুফা, 1 পাল্লা হীরা, 1 পাল্লা জহরত, 4 বার ওজন দিতে হইব। আল্লাহু আকবার। হ্যাঁ, আজিজে মিশর আরো লাগলে হেডিও দিয়াম, তবু স্যারাটা আমি নিয়াম। আল্লাহু আকবার। হযরত ইউসুফ রে ইহুদা চাইছিল ধ্বংস করার জন্য, সে চলে গেছে মিশরের রাজপরিবারে। কে নিছে? কে?
শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दामोदर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलाबुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ुरगुन मरहबा। বন্ধুগণ হযরতে ইউসুফ আলাইহিস সালাম গেছে আজিজে মিশর রাজ ফ্যামিলিতে যাওয়ার পর কয় বাবা আজকের থেকে আমি তোমার আব্বা লাগি আর এই মহিলা জুলাইখা তোমার আম্মা লাগে ওনারে মায়ের মতো দেখবা আমারে বাবার মতো দেখবা আমরা মারা গেলে তুমি হইবা এই গদির গদিনসীন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালামের কি সুখ কি শান্তি আল্লাহু আকবার এটা বয়ান করে শেষ করা যাবে না। কিছুদিন পর আজিজে মিশর বুড়ো হয়ে গেছে বেডার যৌবন টৌবন নাই সব ফানি হয়ে গেছে জুলাইখার যৌবনে টলমল করতেছে কিন্তু চাহিদা পূরণ করার মতো সামর্থ্য বুড়িয়ার নাই। জুলাইখার নজর পড়ে গেছে ইউসুফের দিকে জোরে আল্লাহু আকবার। জুলাইখা ডাক দিয়ে কই ইউসুফ এখন থেকে আমার আর আম্মা কোয়ার দরকার নাই তোমার আর ফুট টাকার দরকার নাই তুমি আর আমি আমরা ভালোবাসা করবো জোরে কোন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কয় মা এতদিন যারা মায়ের মতো দেখছি আর আপনি আমার ছেলের মতো পালছেন এখন কি কন এখন কি গণবো মা। ও মা আপনি জানেন আমি সিরিয়ার মেশরাখাল কিন্তু মেশরাখাল হইল আমরা পয়গম্বরের বংশধর আমার বাবা ইয়াকুব নবী ছিল আছে কিনা আমি জানি না আমার বাবা পয়গম্বর আমার দাদা ইসাক পয়গম্বর আমার দাদার বাবা হযরতে ইব্রাহিম ইনি আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার। আমার দাদার একটা ভাই আছে এটা আরবে মক্কা নগরে সেও শুনছি আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল। আল্লাহু আকবার। আমার সাথে তুমি এমন একটা প্রস্তাব দিলা যারে মায়ের মতো জানি সে কেমনে আমার জন্য প্রেমিকা সাজলা আমি বুঝি না রে মা। জুলাইখায় কই এইডি কয়া লাভ নাই তালা সবডি লাগাইছি আমার মনের চাহিদা পূরণ করো নইলে ছাড়বো না। ইউসুফকে আমি দিলাম দৌড় জুলাইখায় আমি দিলাম তালা লাগাইয়া লাগাও তালা আমার মাওলায় তালা খুলে দিবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তালা খুলে দিবেন। ইউসুফ দৌড় দিছে গেইটের সাথে গেছে টাস 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 করে 7টা তালা খুলে যায় দৌড়ায় নিচে গেছে যা দেখো বুড়িয়া বয়ে রয়েছে আজিজে মিশরের প্রেসিডেন্ট বসা কিরে আমার ইউসুফটারে আমার সোনার সন্তানটা দৌড়ায় কেডা আমার আম্মা আমার দৌড়ায় কিল্লে গা জানি না আমার শুধু দৌড়াইতেছে জানের বয়ে নামে গেছি কিরে জুলাইখা দৌড়াও কা কইও না ফুলার নজর বালা না আমার দিকে কেমনে চাইছে উল্টাটা যেরকম নাউজুবিল্লাহ কইও না যারা সন্তানের মতো জানতাম আদর করে ফালছি এটাই দেখে আমার দিকে খাপ দেশায় রইছে এই জন্য শাসন করার জন্য দৌড়ানটা দিছি। কি করছো ইউসুফ রাখাল তো রাখালি এদের কোনো ধর্ম নাই এই পাড়ারে জেলখানায় এই যে জেলে দিয়ে দিছে যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হবে বিনা দোষে 7 বছরের জেল। কয় বছরের জেল? নবীরা যদি জেল খাটতে পারে বিনা দোষে মৌলবীরা খাটবে এটা কিনা অবাক হওয়ার কিছু খাটতেই পারে কথা ঠিক না ঠিক। আল্লাহ নবীরা জেল খাটছে দাম কমছে না বাড়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হইতেন এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কিন্তু জেল খাটার কারণে আল্লাহ তারা নবীও বানাইছে বাদশাও বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন আমার ভাই ইউসুফ যদি জেল না খাটতো এর উপরে যদি নিষ্ঠুর নির্যাতন এই ইহুদা সহায়রা না করতো নবী তো হইল এটা খোদার লেখা নবী হইল এটা তো আল্লাহ লেখা ছাড়া হয় না। তবে বাদশাহীরা আল্লাহ দিলই না তারে যে এতটা ছোট বানাইতে চাইছে এই জন্য আল্লাহ তারা এত বড় বানাইছে পরে কাঙ্গালের বেশে ব্যক্তি বা হের কাছে রিলিফ আনার জন্য ভিক্ষুকের মতো যা দাঁড়ায় রয়েছে যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খাটছে। কয় বছর? বিনা দোষে 7টা বছর জেল খাটার পর বিনা দোষে বেকসুর খালাস হয়ে বাইরে গেছে। যখন তিনি জেলখানার থেকে বের হয়েছে তখন তিনি পুরা জেলখানা পুরা মিশরের মধ্যে একটা উঠে গেছে। ইউসুফের মতো শিক্ষিত ইউসুফের মতো জ্ঞানী মানুষ মিশরে জন্ম লয় না। ইউসুফ আলাইহিস সালামকে রিসিভ করার জন্য গেইটের মধ্যে হাজার হাজার জনতা ফুলের মালা নিয়ে গেছে। তো কিছু কিছু মিশরের নাস্তিক কমিউনিস্ট এরা বলতে
একটা মেষ রাখাল ছাগল চড়ান্যা এটা ফালছিল কুয়ার কিন্যা এখন একবার তারে রিসিভ করা লাগে। মূর্খ একটা ছেলে ছাগল ছড়ায়। ইউসুফ আলাইহিস সালাম হাওয়ারে ও কি বলেন, খবর কি? আমার রাখাল কন, আমি রাখাল, আমি মেষ চড়ান্যা, কি শিক্ষা শিক্ষিত হয়েছেন আমারে কন। পণ্ডিতরা 70টা ভাষা দিয়ে ইউসুফকে অ্যাটাক করছে, আল্লাহ নবী 72টা ভাষা দিয়ে জব দিয়ে দিছে। 70টা ভাষা দিয়ে তাকে কি করছে, টকিং করছে, তাকে পরীক্ষা করছে, ইন্টারভিউ নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা দিয়া দাঁত ভাঙ্গা জব দিয়েছে, যেরকম আল্লাহু আকবার। তখন তো পুরা উঠে গেছে এবং জেলখানার মধ্যে স্বপ্নের বিবরণ বয়ান করিয়া চিনি যে জ্ঞানের সাগর, এটা পুরা মিশরে প্রকাশ হয়ে গেছে। এই জন্য হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি আজিজে মিশর এলাকার সবাই মিলে ইউসুফকে আল্লাহু আকবার খাদ্যমন্ত্রী বানাইছে। এ দুর্যোগ মোকাবেলা করার জন্য ইউসুফ ছাড়া হবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ এখনো নবী হয় নাই। নিজের মেধা দিয়া 7 বছরের দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য 7 বছরের গম গোডাউনের মধ্যে স্টক করে ফেলাইছে। 7 বছরের গম ঢুকাইছে গোডাউনে এবং বক্তব্য দিয়ে, প্রিয় মিশরবাসী, টানা 60টি বছর দুর্ভিক্ষ লাগলে অসুবিধার কোনো কারণ নাই এবং করমে যে পরিমাণ স্টক করছি খাদ্য, আমরা 7 বছর কেউ বাঁচবে। সুতরাং মিশরের যে কোনো ফ্যামিলির মধ্যে খাবার ফুরিয়ে গেলেই আমার কাছে আসলে আমি খাবার দিয়া দিব। শুধু মিশর নয়, মিশরের পাশে জর্ডান, মিশরের পাশে সিরিয়া, মিশরের পাশে ফিলিস্তিন, আশপাশের যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোর মধ্যে যদি দুর্ভিক্ষ পৌঁছে যায়, আমার সালাম ওনাদের কাছে পৌঁছায় দিবেন। তারা আসলেও তাদেরকে আমি গম দেব, রিলিফ দেব, কোনো কার্পণ্যতা করব না। তাতে আমার স্টক কমবে না, কমবে না, কমবে না। যেরকম আল্লাহু আকবার। যখন শুরু হয়ে গেল দুর্ভিক্ষ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর আগেই তো স্টক করে ফেলাইছে মাল। দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, মিশরের মানুষ দলে দলে আসতেছে, গম নিতেছে, আসতেছে রিলিফ নিতেছে, আসতেছে রিলিফ নিতেছে। হঠাৎ করে দুর্ভিক্ষ চলে গেছে সিরিয়ায়। কোথায় গেছে? সিরিয়ায় দুর্ভিক্ষ পৌঁছাইছে। তখন সিরিয়ার মানুষের কাছে সংবাদ পড়ছে, মিশরে গেলে গম পাওয়া যায়, মিশরে গেলে গম পাওয়া যায়। ও বন্ধু, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার প্রথম তরফের 10টা ছেলের পাঠাইছে, তোরা যা। আমি শুনছি মিশরের ওই যে আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী, উনি বড় ভালো মানুষ, ওনার কাছে যায় বল আমাদেরকে ইয়াকুব নবী পাঠাইছে, নবীর কথা শুনলে ওনার মায়া লাগবো। আল্লাহু আকবার। শুনছি লোকটা অনেক ভালো। তাহলে তোরা 10 ভাই যা, ওই যে ইউসুফের 10 ভাই, আগের তরফের 10 ভাই যারা মিললে তারা কুয়ায় ফেলছে, এই 10 ভাইকে পাঠাইছে হযরত ইয়াকুব। পাঠায় তোরা যা, যায় ও আজিজে মিশর, আজিজে মিশর যে ইউসুফ, এটা তো ইয়াকুব জানে না, তার ছেলের তো খাইয়ে ফেলছে বাঘে, তিনি তো এইটাই জানেন। আর ওরা জানে যে বাঘের মায় কি কুয়াত ফলছে, মরিয়ে গেছে, কিন্তু উনি যে মিশরের খাদ্যমন্ত্রী এটা তো ইয়াকুব আলাইহিস সালাম জানে না, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরাও জানে না। পাঠাইছে যা, ওই আজিজে মিশর বড় ভালা, গরিব মানুষে গেলে বস্তা ভরে গম দে, রিলিফ দে, যা। কিছু চামড়ার জোতা মোতা, কিছু চামড়ার এই টাকা সিরা ফিরা, কিছু পয়সা টয়সা, অসল কিছু টাকা টোকা দিয়ে পাঠাইছে। কবি এই ছাড়া আমগুর কাছের কিচ্ছু নাই, এইটির বিনিময়ে আমগুলো দেন। ওরা এসে আমরা সিরিয়ার থেকে আইছি। ইউসুফ আলাইহিস সালাম দেখা মাত্র 10টা বাইরে চিন্নে ফেলাইছে। আল্লাহু আকবার। দেখা মাত্র ইউসুফ আলাইহিস সালাম এ 10টা বাইরে চিন্নে লাইছে। ফাটাইছে কয়জন রে? 10 জন রে। ইউসুফের একটা ছোট ভাই ছিল না, বিনিয়ামিন, এটারে ইয়াকুব নবী দেয় নাই, কয় না আমার ইউসুফরে নিয়া বাঘে খাইছে, কইয়া শেষ করছ, এই ছোটরে ফাটাইতাম না। ইউসুফের মায়া মমতা এখন এর ভিতরে ঢুকছে, এটারে আমার কাছে রাখবাম, এটারে দিতাম না। তোরা 10টা যা। তারা 10 জন গেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়, গো আজিজে মিশর, আমরা মিশরের নয়, আমরা সিরিয়ার। আমাদের আব্বা জান আল্লাহর পয়গম্বর নাম শুনছেন হয়তো বা, আপনার নাম শুনছেন গো, ওই যে সিরিয়ার ইয়াকুব নবীর নাম শুনছেন গো? শুনছি তো, আমরা ইয়াকুব নবীর সন্তান। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, কর আগে চিনে লাইছি তোরা কোন বাটপার। আল্লাহু আকবার। আমি তোরা চিনছি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম আপনারা কয়জন আইছেন? আমরা 10 জন আইছি। ইয়াকুব নবীর সন্তান কয়জন? ওনারা আসিল তো 12 জন। আসিল 12 জন মানে এখন কি নাই? আসিল 12 জন। একজনরে বাঘে খাইয়া লাইছে। একজনে কে খাইছে? কার সাথে কইতাছে? ইউসুফ আলাইহিস সালামের সাথে কইতাছে। একজনরে বাঘে খাইলেছে, যারে বাঘে খাইছে ওর সাথে কইতাছে। মিছা কথা একটা জায়গা আছে। কার সাথে মিছা কথা কস? আল্লাহু আকবার। আপনারা কয় ভাই আসলেন? আমরা 12 ভাই আসলাম। 12 ভাই।
এক ভাইয়ের আমরা এক মায়ের 10 ছেলে, এ 10 জন আমরা আইছি। আর এক মায়ের আমগর হতালো মায়ের ঘরে দুইটা ভাই আছেন, একটা ইউসুফ আর একটা বিনিয়ামিন। হেরা 2 জন কই? বড়ডারে বাঘ খায়া লাইছে। এটা কান্দে, বড়ডারে বাঘে খাইছে। আর ছোটটা কই? ছোটটারে আব্বা এখন বিশ্বাস করে না, কেউ রে দেয় না, এটা আব্বার কাছে রইছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এদেরকে 5 স্টার হোটেলে শুইতে দিছে, খাইতে দিছে। যতই খারাপ হোক বাইতো পরে চিনবে আমারে, এখন পরিচয় দিতাম না। যা হাত পাও ধোয়া ফ্রেশ হয়ে এদেরকে খাবার দাও, গোস্ত রুটি দাও, দামি খাবার দাও, কোরমা বিরিয়ানি দাও, খাওয়ায় ঘুম পাড়ায় দাও। না, আমি তো সে বিরাট অভাব, এনতে গম লয়ে গেলে এই গম ভাঙ্গাইবো, পরে রুটি বানায় আমার বাপে মায় খাইবো, আমার বাবু বাস। একটা দিনের লেগে কিছু হইতো না, রাতটা তাকিয়ে যা, সন্ধ্যা দেখতে যাইস না, গমটি তাহাতে রাখিয়ে দিব, দেশে অভাব। রাতটা রাখছে, আইরে আদর, রাত ভর এদেরকে স্পেশাল বিছানায় শোয়ায়া খাওয়ায়া। আল্লাহ নবী আরেকটা দিন তাকে যাওয়া যায় না? কয় না, কাচ্চা তেলে যান। আধা বস্তা করে গম দিলাম। কয় বস্তা? হাফ বস্তা। 10 বাইরে 5 বস্তা গম দিছি, অর্ধেক বস্তা করে লইয়া যান। এই গমটি রাখিয়া খাইয়া ফুরাইলে পরে ছোট ভাই একটা আছে না, এই ছোট ভাইটারে লইয়া যদি আপনার 11 ভাই যদি আসতে পারেন, তাহলে 11 দোকানে 22 বস্তা গম দেয়া। এখন 2 বস্তা করে একজন 2.5 মণ বস্তা বইরিয়া দেন একটা 2। কিন্তু ছোট ভাইটার আনতে হইব। আল্লাহু আকবার। নিজের আপন ভাইয়ের লেগে মন কান্তাছে কিনা, কিন্তু বুঝতে দেয় না, গোপন রাখছে। ছোট ভাইটারে আনলে বেশি করে গম দিব। আর তোমাদের আব্বারে যদি নিয়ে আনতার, তাহলে তোর কোনো কথা নেই, যা নিতে পারো তাই দেব। কয় না, আব্বা তো হই ইউসুফের লেগে অন কান্দে, কানতে কানতে মনে করেন হে তো অন্ধ হয়ে গেছে। তো অন্ধ মানুষ এত দূরে টানবাম কেমন, কি চোখে দেখে? ও অন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি মুছে। হেরা একটা আরেকটা কয়, আমরা আব্বা অন্ধ হয়েছে, হি কান্দে গে রে, ও মা হি তো কান্দে। ও ভাই মনে কিছু নিন না, যেটা জিগাইতাম কিতা, আমরা আব্বা অন্ধ হয়ে গেছে, আমনে কান্দন কে রে? কান্দিরে বাজান, উনি তো একজন আল্লাহর নবী। তাহলে ছেলেটা মনে হয় কত আদরের ছেলে ছিল, কত বাসনার ছেলে ছিল রে। ছেলেটারে বাঘে খাইছে, এই জন্য তার বাপে কান্দে। হযরত ইউসুফ কান্দে আর কয় আল্লাহু আকবার। কয় দেখ কত খারাপ কামটা আমরা করছি, পরের ভূত কান্তাছে ইউসুফের লেগে, আর আমরা চোখ পানি নাই। কি সর্বনাশটা করছি, কি সর্বনাশটা, নিজেরা ধিক্কার দেয়। যাও গম নিয়ে যাও, আবার আসলে 11 দোকানে 22 বস্তা দেওয়া হবে, কিন্তু ওই ছোট বাইরে লই আইসো। গেছে ইয়াকুব আলাইহিস সালামকে দিছে, আপনার কথা কইছে না দিয়া কি পারে? আদর বাসনা করছে। আদর বাসনা মানে আপনার লেগে আইসি, খালি বুড়া মানুষ উবাস থাকবেন দেখা, নাহলে 1 সপ্তাহ বেড়াইলাম। যে খাওয়াটা খাওয়াইছে জীবনে জন্মের পরে খাইছি না। আর যে বিছনাটা শোয়াইছে 5 স্টার এসি লাগাল, বুঝেন না, যা সর্বোচ্চ ওই জমানায় যা ছিল ব্যবস্থা, এই ব্যবস্থা করে ওদেরকে রাখছে। রাজ পরিবারে তার বড় ভাই মন্ত্রী না, মন্ত্রীর ভাই গেছে, ওইভাবেই তো রাখছে, যদিও পরিচয় দেয় নাই আর কি, কিন্তু রাখছে তো এইভাবে, ঠিক কিনা বন্ধুগণ? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কো আবার আইসেন। হেরা যায় গমডি আজরায় কো আবার যায় আব্বা, আব্বা ছোটটা দেন। কিতা ছোটটা? এর বড়ডারে না কি করছিলি? বড়ডারে না কি হছস করে তো বাঘে খাইছে, আমরা কি দোষ? আমরা খেলাত আসলাম, হেরা লয়ে গেছে, আমরা দোষ? কই এটারও বাঘে খাইব নিস না। কয় না, আমরা মাঝখানে বিট দিয়ে লয়ে গ্যাট দিয়ে এভাবে লয়ে যাইম, এক করে কেউ বাঘের টাকাই তো দিতাম না। তুমি দাও, 2 বস্তা গমের দাম আছে, এক একজনকে 2 বস্তা করে দিব, তুমি দাও। ইয়াকুব আলাইহিস সালাম দিছে, হেফাজত করিস, খেয়াল রাখিস, আল্লাহর উপরে ভরসা করে সাল্লাম যা। 11 ভাই আইছে, আল্লাহু আকবার। আবার এদেরকে থাকতে দিছে, খাইতে দিছে, সবটিরে এক রুমে শুয়াইছে, বিনিয়ামিন রে নিজের সাথে শুয়াইছে। আল্লাহু আকবার। আপনারা 10 ভাই তো, আপনারা সেই রুমে শুয়ান, এনে করে সুন্দর করে কার্পেট বিছাল আছে, কম্বল বিছাই দিছে, খাতা একবারে কয়েল টয়েল জ্বালায় দিছে। মাশাআল্লাহ, আপনার 10 ভাই এক মায়ের করেন না আপনার? এইটা তো বেজুর। আচ্ছা বেজুর দ্বারা আমি রাখি, কারণ একটা বড় ভাই মারা গেছে, হ্যাঁ, এটা অসহায়, দেখি একটু আদর বাসনা করে একটু শোয়া বলে তো ভাইয়াম। আল্লাহু আকবার। নিজের আপন ভাইটা নিজের সাথে শুয়াইয়া রাত্রিবেলায় ডাক দেখো বিনিয়ামিন রে, সঙ্গে দেখ আমি ইউসুফের গন্ধ তোর নাকে লাগে কিনা। বিনিয়ামিন আঞ্জা মারে ধরে কো ভাইয়া, ছোটবেলা আমার ভাইয়া ছিল ইউসুফ, আমার বড় ভাইরা নিয়া বাঘের হাতে ছেড়ে দিছে, বাইরে খাইছে,
তোমার মতোই ছিল, তোমার সেই গ্রান্ড আজকে তোমার ভিতরে আমি পাইতেছি রে ভাইয়া। তুমি আমার ভাই, আমার ভাইটারে বাঘে খায়া বালাইছে, আমার ভাইটা যেরকম বুকুলের নিচে আলগায় রাখতো, তুমি কেমনে এইভাবে আমার আমজাদে ধরলা? বাইরে আজকে 30 বছর পর্যন্ত আমার ভাইরে খুঁজি, বাইরে পাই না। আজকে 30 বছরের গ্যাপ একদিনের আদরে তুমি পূরণ করে দিলা। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন রে এমন আদর করছে, শেষে কয়েছে দেখ তো তুই আমার চিনছসনি, খেয়াল করে দেখ চিনছসনি। ইউসুফের দিকে খেয়াল করে তাকায়া বিনিয়ামিন কো ভাই আমি তোমার চিনছি। তুই হেরারে কইবি, কইবে জীবনে? খবরদার, আমার পারমিশন না নিয়া জীবনে হেরারে কইস না যে আমি যে ইউসুফ। হেরা তো জানে আমারে ওই যে কুয়াত ফালাই দিছে, আব্বারে কইছে বাঘে খাইছে, ফালছে কুয়ার মধ্যে। আমি কিন্তু এই পর্যন্ত আইছি, আল্লাহ মারে মিশরের বাদশা বানাইছে। আল্লাহু আকবার। তুই কবি কমু না? ও ভাইয়া আমি যাইতাম না। এখন বিনিয়ামিন কো ভাইয়া এরারে গম দে ফাটায় দাও, আমি যাইতাম না। তুই যাইতে না, এটা কি কয়ে রাখবাম? এটা বাউ তো করণ লাগবো। যে বাউ কর্ম তুই রাজি থাকবি তো, তুমি যে এটা কয়ে রাখো আমি থাকতে রাজি আছি। আমি আপন ভাই থইয়া সৎ ভাইয়ের সাথে যাবো না। ইউসুফ আলাইহিস সালাম সকালবেলা কয় এই তোমরা কি যাইবা গা? হ্যাঁ স্যার চলে যাইতে হবে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, ওনার খেদমত করা লাগে। তাছাড়া ছোটটা লই আইছি, এইটা ছাড়া তো 1 মিনিট বাপ থাকতারে না, কারণ এর বড়টা ভাই মারা গেছে মনে করেন। এখন ছোটটারও তো লই আইছি খালি গমের আশায়, কারণ অভাবের দেশে 2 বস্তা গমের তো দাম আছে, 2 বস্তা গম নিতে মাইছি দিয়ালাম। ইউসুফ আলাইহিস সালাম কয় ঠিক আছে, ও গোদামের কর্মচারীরা 2 বস্তা করে দাও, উটের ফিডে উঠায় দাও, উঠায় দাও, উঠায় দাও। 2 বস্তা বড় একটা উঠ, আর 2 বস্তা একটা উঠ, এই 11 দোকানে 22 বস্তা বসছে। ইউসুফ ইশারা দিয়ে কয় ওই ছোটটার বস্তাটার ভিতরে স্বর্ণের বাড়িটা ঢুকায় দিও। যে বাড়িতে গম মাপে দিতেছে বাড়িতে আছেন স্বর্ণের, কি আর আছেন বাড়িটা, যে বাড়িতে 5 বাড়ি বুঝুন, এত বড় স্বর্ণের বাড়ি, এটাতে মাপে দেয়। এই ছোটরা আছে না বিনিয়ামিন, এর বস্তার মাঝে স্বর্ণের বাড়িটা ঢুকায় দেয়, মুখটা বাঁধতে দিবি। কে রে এত দামি বাড়ি দিলতাম গা, ফোরে কইতাছি তুই আমার কথা হুন। এখন যে গোডাউনের যে কর্মচারী, সে বিনিয়ামিনের বস্তার ভিতরে স্বর্ণের বাড়ি ঢুকায় দিয়া সুন্দর করে 11 বাইরে বিদায় দিয়ে দিছে। যান আপনাদের বাবা ইয়াকুব নবীরা আমার সালাম কইেন, আর আপনাদের গম ফুরায় যাওয়া মাত্র আবার আইবেন, আবার গম দিব আপনাদেরকে। আপনাদের জন্য কোনো কথা নেই, কারণ পয়গম্বরের আওলাদের জন্য তো সবসময় দরজা খোলা। মিশরে শর্ট পড়লো, আপনাদের শর্ট পড়তো না। যান যান বিদায় দিছে। একটু পরে ইউসুফ আলাইহিস সালাম কইলে ডাক দে, এ ভাই আপনারা খারান, কই যান? এ ভাই আপনারা যান, আমরা সিরিয়া যাই। কি লেগে যান? সিরিয়া যান। আমগো সুর 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 বাড়ি সুর, বাড়ি সুর, আমগো বাড়ি চুরি করছে। হ্যাঁ কি কইছুন? আমরা বাড়ি সুর, আমরা নবীর বংশধর, আল্লাহর নবী ইয়াকুবের সন্তান, আমরা ইসহাকের নাতি এবং হযরত ইব্রাহিমের খলিলুল্লাহর ফতি। আমরা আমাদের বংশের মধ্যে চুরি কি জিনিস আমরা জীবনে দেখি নাই। অভাবে অনাহারে মারা যাব, চুরি করব না আমরা। আমাদেরকে সুর কইলেন যে ইউসুফ আলাইহিস সালাম কো ভাই কতটা বিশ্বাস করছি, রাত কত আরামে তুম করে খাওয়াইছি, শুয়াইছি, ঘুম পাড়াইছি, কোনোদিন কল্পনা করে না বাড়িটা তোমরা চুরি করবা, বাড়িটা নিয়ে নিবা। ভাই চেক করেন, চেক করলে যদি বাড়ি পাওয়া যায়, যার বস্তা খাওয়া যায় এইটার বানবাইন আটকাইবেন, সোজা হিসাব। তাহলে দাবি নাই তো? কোনো দাবি নাই, চ্যালেঞ্জ করলাম। ওই বড়টার থেকে বস্তা চেক শুরু হয়েছে, চেক করছে 10টা, একটার মধ্যে দেখছো পাইছুন বাড়ি হুদাই বস্তারে খুললে সময়টা দেরি করতো, এতক্ষণে গাংরা হর এলাম গপ্প মানে লা। ইউসুফ আলাইহিস সালাম খারা কৌশলের উপরে কৌশল আছে। তোরা কি কৌশলটা করছিলে আমারে কুয়াত ফালাইয়া? আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা কৌশল করছিল, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। এদের কৌশলে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিছে আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এখন ইউসুফ আলাইহিস সালাম কয় আচ্ছা একটা তো নাই, না হলে বাড়ি ডেরা নিছেন, আরে হুদা এরা সুর করে ডাকছস বেটা। আচ্ছা আরেকটা আছে না, ওইটা চেক করো। লাস্টে ওমা বস্তার মুখটা খুলছে, এত বড় বাড়ি ঝলমল করে উঠছে, স্বর্ণের বাড়ি। দেখছেন কারবারটা? এই ছোট মানুষ এই কামটা করতো। ইনি আপনাদের সবাই ছোট না, এটা ছোট, ই চুরিটা করলো। ভাই কই না যে এটার ভাই আছেন না একটা বড়টা, এইটা ওইরকম আছে। শুনছেন কথা কোন জায়গাত মারে দিছে? আমরা যে এক মায়ের ঘর 10 ভাই,
আমরা তো একটা কেউ একটা সুনের ফুটাও ধরি না। এটার বড় রসের খারাপ, এটার বাঘে খাইছে, আর এইটাও দেখুন বাড়িতে চুরি করছে। এটা আরেক মায়ের ঘরের, এইটার দোষ আমরা না, আমরা দোষ ভাই আমরা অন্য মায়ের ঘরের, অন্য মায়ের ঘরে অজ্ঞা বাপ তো একজন। তো এখানে কামটা যে করলেন, আচ্ছা আপনাদের দেশে বিচার আচার আছে নাকি? আছে তো। আপনার বাবা যে আল্লাহ নবী, আচ্ছা আল্লাহ নবী হিসাবে সুরিতে ধরা পড়লে এটা আপনাদের ধর্মের মধ্যে কি বিচার? বাজান কই না যে এটা তো কাটতেলা নি না, ছোট ভাইয়ের 8টা কাটন না যে হাত কাটতাম না, তাহলে নর্মাল বিচার করে। হ্যাঁ, আমাদের দেশের বিচার হইলো যার কাছে মাল পাওয়া যাবে সে জেলে যাবে। সে কি যাবে? জেলে যাবে। জেল কাটার পরে নির্ধারিত শাস্তি ভোগ করার পরে মুক্তি পাবে। তাহলে আচ্ছা হাত কাটা বাদ দিলাম, যেহেতু পয়গম্বরের ছেলে, তাছাড়া আপনাদের ছোট ভাই, এই জন্য হাত কাটাটা ক্যান্সেল করলাম, কিন্তু সে জেলে সে আটকা থাকবে। আপনারা 10 জন চলে যান, গম নিয়েন না, গম রাইখে যান। আপনার আব্বা আম্মাকে নিয়ে আসলে, আব্বা আম্মা যদি এখানে আসে আইসা বলে যে যা হোক এটা যা হয়েছে না হয়েছে ক্ষমা করে দাও, তাহলে আমি ছেড়ে দেবো। এছাড়া এই ছোট বাচ্চাকে ছাড়ব না। এখন এই 10টা কান্না শুরু করছে, ভাই আমরা একজনটা রাখিয়া দেন, এই ডেরে সাইডিয়া দেন, আমার বাপ মরিয়া যাইব, আমার বাপ মারা যাবে, কারণ আমার বাপ ইউসুফ ইউসুফ কয়ে খালি কান্দে। আর এখন যদি ছোট ভাইটাও আজকে যায় বাড়িতে না যাইতে পারি, তাহলে আমার বাবা করে মরে যাইব। আগেরটার কথা কান্দতে কান্দতে চোখ অন্ধ হয়ে গেছে, আর পানি নাই চোখকে। ইউসুফ আলাইহিসসালাম কয় চুরি করছে একজনে আর শাস্তি ভোগ করবো আরেকজনে, এত বড় জুলুম আমি জীবনে করতে পারতাম না। একজনে অপরাধ করবো আর জেল কাটবো আরেকজনের, এটা কোন বিচার? যার বস্তার মধ্যে বাড়ি হয়েছি হেরে আটকায় শুনছেন কথা। এখন এরা ধরা খাইছে কিনা? যাও তোমরা যাও, যা তোমার বাবাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো, এই ছেলের কিচ্ছু হবে না, আমি অক্ষত রেখে দিলাম, তোমার বাবা মা আসলে ছেলেটাকে ছেড়ে দিব। আল্লাহু আকবার বলেন। 10 ভাই গেছে, কানতেছে যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই পাহাড়ের উপর দাঁড়া রয়েছে। ইহুদারে তোরা আইতেছ? আইতাছি আব্বা আইতাছি। কান 10 কিল লেগে তোরা কি গম দেয় নাই? গম তো দেয় নাই বাবা, ছোট্টটারে বান্ধা রাখছে সুদ্ধা। কি সর্বনাশ, গমও দেয় না, এবার বান্ধা ছোট। তোর কি কাম করছো? তোমার এটা জানো না? এটা ইউসুফের ভাই জানো না? এটা চুরি করছে, চুরি করছে। ইয়াকুব আলাইহিস সালাম কয় নাউজুবিল্লাহ, আমার ছেলে চুরি করবে? অসম্ভব কথা, হইতেই পারে না আমার বিনিয়ামে চুরি করছে। কয় না এটা চুরি করছে। আমাদের চোখের সামনে বস্তাটা খুলছে, বস্তা খোলার পরে বস্তার ভিতরে স্বর্ণের বাড়ি। আসমান ভাঙ্গে পড়ছে জানো আমগো মাথার উপরে। তারপরে আমরা এক ভাই ছিলাম, আমারে রাখো, রাইকে হেরে ছেড়ে দাও, কারণ আমার বাবা এর জন্য কান্দে, কিন্তু হেরা মানে নাই, তোমাকে লয়ে যাইতে হবে। এখন হেরা কয় বাবা ইয়াকুব নবী যে আসবো বিনিয়ামিনকে নেওয়ার জন্য, উনি তো চোখে দেখে না, উনি তো চোখে দেখে না। এটা অন্ধ মানুষকে কংস নদীর হেবার তেল আড়ায় আনন্দ যাইব? এই মরুভূমির মাঝখান গাড়ি ঘোড়া কিছু চলে না? ইউসুফ আলাইহিস সালামকে আমি জাদুর কাঠি দিয়ে দিতেছি, আমি একটা তাবিজ দিয়ে দিব, ওই তাবিজটা লয়ে গেলে তোমার বাপের চোখে দেখবো। আল্লাহু আকবার। করতে হইলে এই তাবিজটা দেওয়ান। ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা খুললে দিয়ে দিছে, কই জামাটা নিয়া আপনার আব্বারে দিবেন, আপনার আব্বা জামাটা পরবো, পরার সাথে সাথে দেখবেন অন্ধ চোখটি খুলে যাবে। তখন আব্বা আসবে, আপনার আব্বা আসবে, আসা মাত্র আপনাদের এই ছোট ভাইটারে ছুরির দায়ে আটকায় রাখছি, এটা ছেড়ে দেব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয় আমি যামু কেমনে? আমি অন্ধ। আব্বা তুমি যেন অন্ধ না হও, ভালো হয়ে যাও, এই জন্য একটা জামা দিয়ে দিছে, এই জামাটা পরলে নাকি তুমি সুস্থ হয়ে যাইবা, চোখে দেখবা। যেরকম আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কই জামা দে, জামাটা দে, জামাটা দে। জামা দিছে। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা কিনারা নিয়ে কয় এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা রে, আমি ইউসুফের গন্ধ পাইতেছি এই জামার ভিতরে, এই জামা তুই কই পাইলি? আল্লাহু আকবার। এরা কই ইউসুফের জামা মানে? ইউসুফ করতে এসে, ইউসুফ কত বছর আগে মারা গেছে, বাঘে খাইছে, তুমি কি পাগল হইছো বুড়া বয়সে? বাবা না আমি পাগল হই নাই, তোমরা পাগল হইছো। আমার ইউসুফ এই জামার মধ্যে শুনছি আমার ইউসুফ আছে। যেই মাত্র জামাটা পড়ছে ইয়াকুবের চোখ খুলে যায়। আল্লাহু আকবার। জামা পরার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালামের চোখ খুলে যায়, ডাক দিয়ে চলো 10 ভাই তোমরা চলো। স্বামী স্ত্রী রওনা করছে, তারা 10 ভাই রওনা করছে। এই দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর করে প্যান্ডেল তৈরি করছে,
করছে, স্টেজ সাজাইছে, লাল গালিচা সংবর্ধনা একবার গালিচা ভিজাইছে মেন রোড পর্যন্ত বিছায়া, পুলিশ দিয়া দুই পাশে, আর্মি দিয়া, বিডিআর দিয়া, ও মুসলমান দুই ধারে রিসিপশনের ব্যবস্থা করছে। মার জন্য একটা চেয়ার, বাবার জন্য একটা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা চেয়ার, 11 ভাইয়ের জন্য 11টা শাহী জামা, শাহী মুকুট সব রেডি করে রাখছে। সুন্দর লাইট লাগাইছে, বাতি জ্বালাইছে। ইয়াকুব আলাইহিস সালাম আইতেছে, আল্লাহর পয়গম্বর দেখা যায় আসতেছে অনেক দূর থেকে। ইয়াকুব ডাক দেখো, ওই যে আমার ইউসুফ বৈশা রইছে স্টেজের মাঝে, বড় চ্যাপ্টার মাঝে আমার ইউসুফ বৈশা রইছে রে। তোরা না বলছিস আমার ইউসুফ রে বাগে খায় ফেলাইছে, মিথ্যা কথা। তোরা এখন আল্লাহু আকবার। এখন তো এরা 10 ভাই হতভঙ্গ হয়েছে, কয় কি হেরে কবে ভালাইছি কুয়ার মধ্যে হি ভুলে এনে বয়ে রয়েছে, কয় কি আবার হেই জামা নেজেরা বেড়াই দিছে, এই জামা বলি ইউসুফের জামা, তাহলে কি সে কি ইউসুফ? এখন এদের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। আমি আগে কইছিলাম না দেহি বাচ্চা আছে কিনা, ইউসুফ রে ইউসুফ ডাকছিলাম, তোরা তো ভালো করে ডাক দিতে দিলি না। মনে ইউসুফ উঠতে আছে কুয়াতে, নাহলে এই নয় লোক এমনি ইউসুফ। ইউসুফ আমার বাপের তো নবী, উনি তো মিথ্যা কথার লোক না, নিশ্চয়ই কোনো আলামত পাইছে, নাহলে জামার মাঝে ইউসুফের গন্ধ কেমনে আসে? এই নিয়া বাইদের ভিতরে গঞ্জন শুরু হয়ে গেছে। হযরতে বিনিয়ামিনকে ইউসুফ ডাক, দেখো বিনিয়ামিন, ওই যে তোমার আব্বা, আমার সাথে পরিচয় হয়েছে, এটা তুমি আগে কইও না পরে কইও, এখন কইও না, তুমি যাও তোমার বাবার হাত ধরো। বিনিয়ামিন এক দৌড় দিয়ে যায় বাইদের কাতারে দাঁড়ায় গেছে 11 ভাই। আর ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং মা চন্দ্র সূর্য, মা এবং বাবা হলো চন্দ্র সূর্য। আর 11 ভাই মানে 11টা তারকা। ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছিল 11টা তারকা চন্দ্র সূর্য ইউসুফরে সিজদা করে। এই স্বপ্ন আল্লাহ 30 বছর পরে বাস্তবায়ন করছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর কোনো কথা নাই, সুজাই সেই ইউসুফের সামনে সিজদায় পড়ে গেছে। হযরত ইয়াকুব সিজদায় পড়ছে, ইয়াকুবের স্ত্রী হযরত রাহিল সিজদায় পড়ছে, ইহুদা সহ তারা 11 ভাই সব সিজদায় পড়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাথা উঠান। সিজদা 2 প্রকার। কোন সিজদা কয় প্রকার? একটা সিজদা তাআব্বুদি, আরেকটা সিজদা তাহিয়া। একটা ইবাদতের সিজদা, আরেকটা হলো অভিবাদনের সিজদা। ইবাদতের সিজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? যেটা কপালটা মাটিতে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে যে সিজদা করে, এটাকে বলা হয় ইবাদতের সিজদা। জোরে আল্লাহু আকবার। আরেকটা সিজদা, এটা আগের দিনে ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে অভিবাদনের সিজদা, সম্মানের সিজদাটা জায়েজ ছিল। এই সম্মানের সিজদা আমগো শরীয়তের মধ্যে গায়রুল্লাহর জন্য জায়েজ নাই। দুনু সিজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, ইউসুফ আলাইহিস সালাম মা বাবা সিজদায় পড়ে গেল, দীর্ঘ সময় সিজদায় পড়েছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মাথা উঠাও বাবা, মাথা উঠাও। মাথা উঠাইছে, সবাইকে শাহী পোশাক পরে সিংহাসনে বসাইছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ভাষণ দিয়েছেন, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমি ফাসবরুন জামিল বলে ধৈর্য ধারণ করেছিলাম। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, এই জন্য দীর্ঘদিন পরে আমার ইউসুফের সাথে আল্লাহ আমার দেখা করায় দিছে। ইয়া আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, আমার এই 10টা ছেলে এরা বুঝতে পারে নাই ইউসুফের সাথে বেয়াদবি করছে, ষড়যন্ত্র করছে। আল্লাহ গো, তুমি আমার সন্তানদেরকে মাফ করে দাও। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছেও মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় বলে, আমি আমার ভাইদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম এই 12 ভাইয়ের সন্তানদেরকে বনি ইসরায়েল বলা হয়। টোটাল বনি ইসরায়েলের মধ্যে 1 লক্ষ নবী আসছেন। ও মুসলমান, ইহুদিদের আশা ছিল ওই 1 লক্ষ নবী এসে আমগর বংশের ভিতরে, বনি ইসরায়েলের ভিতরে, সুতরাং শেষ নবীটাও আমাদের বংশের মধ্যে আসবে। কিন্তু দেখা গেছে শেষ নবীটা বনি ইসরায়েল আসে নাই, শেষ নবী আইসে গেছে বনি ইসমাইলে, মক্কা। আল্লাহু আকবার। উনি এসে গেছে বনি ইসমাইলে, উনি ইসমাইলের বংশধর হয়েছে, আর উনি ইসহাকের বংশধর হয়েছে ওনারা। এই জন্য ইহুদিরা মদিনায় এসে বস্তি স্থাপন করেছিল। বনু নজির, বনু কুরাইজা, তারা ইয়েমেন থেকে আসছিল, বিভিন্ন দূর থেকে আসছিল। কেন? রহমতুল্লিল আলামিন মক্কা জন্ম নিবেন, হিজরত করে মদিনায় আসবেন। মদিনায় যারা রিসিভ করবে তারা ভাগ্যবান হবে। এই জন্য নবীকে রিসিপশন জানানোর জন্য তারা মদিনায় ঘরবাড়ি বাঁধছিল। কিন্তু যখন দেখলো শেষ নবী তাদের বংশ বনি ইসরায়েলের নয়,
নয়, শেষ নবী হলো বনি ইসমাইলের। এই জন্য নবীকে তারা রিসিপশন জানায় নাই, নবীরে তারা আল্লাহ নবীও মানে নাই। যেরকম নওজুবিল্লাহ, তারা বরং নবীরে নিয়ে কুৎসার ওঠাইছে। লাউ কানা নাবিয়ান লাস্তাগালানিন নেসা, মোহাম্মদ যদি নবী হইতো 11টা বিয়া করতো না, পেট্রেনের পিছনে দৌড়াইতো না, এই সমস্ত বলে নবীরে গালি দিয়েছে ইহুদিরা। এই ইহুদিরা আল্লাহর নবীরে বিষ খাওয়াইছে। ডাক দিয়া মোহাম্মদ মন চাইছিল 2টা ঠুমা গুস্তের খাওয়াইতাম, নবী আমি কাউরে হিংসা করে না, খাওয়াও। এই ইহুদি মহিলা যে ইহুদি নবী জানতো না, বিষ মিশায়া আল্লাহ নবীরে খাওয়াই দিছে। আল্লাহ নবী তো গায়েব জানে না, গোস্ত হিসাবে সাবায়া খায়া ফালাইছে, গিল্লেও ফালাইছে। জিবরাইল আইসা বইয়া রাসূলুল্লাহ কাতালতা নাফসাকা, আপনি নিজেরে নিজে শেষ করে দিলেন। কাখ কাখ, আপনি হা করেন, হা করেন, আপনি বমি করেন। পয়গম্বর বমির জন্য অকক করতেছে, হয় না, বমি হয় না। জিবরাইল মুখের ভিতর হাত ঢুকাইয়া ভিতর থেকে গোস্তের টুকরাটা বাইর করে ফেলাইছে, আর বলছে সর্বনাশটা করছেন, আপনি কি খাইছেন? আকালতুল্লাহ, আমি গোস্ত খাইছি। জিবরাইল কয় মাফি লাহাম, এটা গোস্ত নয়, বালি সাম, আপনি বিষ খাইছেন, বিষ খাইছেন। যেরকম আল্লাহু আকবার। এরা নবীকে বিষ খাওয়াইছে। ওহুদের ময়দানে এরা 350 ইহুদি পলায় গেছে। খন্দকের ময়দানে নবীকে 21 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। সাহাবীদের পানি নাই, খাবার নাই, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ করে চিল্লাইছে। আল্লাহ নবী পর্যন্ত সাহাবীদের চোখের পানি দেখে নিজেও কাঁদছে, আর মাতা নাসরুল্লাহ নবীও বলছে। এরপরে জিবরাইল আইসা কলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর বন্ধু কাইদেন না, আল্লাহর সাহায্য একদম কাছে, সাহায্য একদম কাছে। নবী যখন কান্না শুরু করছে, ধাম করে বৃষ্টি নেমে গেছে। হাইরে ঠাডা বিজলি, সাহাবীরা খালের এই পারে এখানে হয় বৃষ্টি, আর ওই পারে ইহুদিরা সেখানে হয় টর্নেডো আর ঘূর্ণিঝড়। আল্লাহু আকবার। সাহাবীরা খালের খন্দকের যুদ্ধে খালের এই পারে, সেখানে শুধু ডালায় বৃষ্টি পড়তেছে। সাহাবীরা হান্ডি পাতিল ভরে ফেলাইছে পানি দিয়া, কারণ তাদের পানি পান করার পানি ছিল না। সাহাবীরা ডেকসি পাতিল ডল্লে পড়তেছে পানি ভরে, আর এই খালটা 12 ফিট খালটার 12 হাত খালটার হেই পারে ঠাডা পড়তেছে, বিজলি পড়তেছে। আবু সুফিয়ান কো আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে। এই যে আবু সুফিয়ানের বাহিনী পলাইছিল, আইজও গেছে, কাইলও গেছে, চিরদিনের জন্য গেছে। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বিজয় লাভ করছে। যেরকম সুবহানাল্লাহ। এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কোন শত্রুতা নাই যা করে নাই। নবীর ইন্তেকালের পরে ও মুসলমান জঙ্গে সিফফিন এবং জঙ্গে জামালের যুদ্ধ লাগাইয়া 85,000 সাহাবায়ে কেরামকে শহীদ করছে। যেরকম নাউজুবিল্লাহ। এর পিছনে কলকাঠি নাড়ছে ইহুদি সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদির বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ইন্তেকালের 500 বছর পর নবীজির লাশ রওজা মুবারক থেকে চুরি করার জন্য এরা অনেক দূরে আইসা ইহুদিরা ইসরায়েল থেকে যায় কি করছে, বাড়ি ভাড়া করছে, বিরাট বড় বাড়ি ভাড়া করছে, গেট লাগা বাড়ি। এ বাড়ির ভিতরে সারা রাত মাটি কাটে, শোরুম করে, কইরা করে রওজার দিকে রওনা করছে। একদম নবীজির লাশের কিনারে চলে গেছে। আরেকদিন মাটি কাটলে লাশটা বাইর করে ফেলাইব। আল্লাহ নবী হায়াতুন নবী স্বপ্ন দেখাইছে, ও নুরউদ্দিন জঙ্গি, ইরাকের বাদশাহ, ওরে আরবের বাদশাহ, 3টা ইহুদি আমার লাশটা চুরি করার জন্য, বেয়াদবি করার জন্য কিনারা এসে গেছে, জলদি আয়, এদেরকে মদিনার গলিতে ফাঁসির কাস্টে ঝুলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন স্বপ্ন দেখাইলেন, সাথে সাথে নুরউদ্দিন জঙ্গির ঘুম ভেঙে যায়। গোসল করলেন, উজু করলেন, গোসল করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে কানলেন, আল্লাহ তোমার নবী কি স্বপ্ন দেখাইলো নাকি শয়তান আমার স্বপ্ন দেখাইছে? শয়তানে দেখায় না, আমি নবী দেখাইছি। আল্লাহর হাবিব গো ওই 3টে ইহুদির চেহারা চিনায় দেন। আল্লাহ নবী ওই 3টা ইহুদির চেহারা ওই নুরউদ্দিন জঙ্গিরে চিনে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী 3টা চেহারা দেখাইছে, নুরউদ্দিন জঙ্গি 3টা চেহারা চিহ্নে রাখছে। এরপরে সিরিয়া তিনি ইরাক থেকে এসে মদিনায় মেজবান দিছে, বিরাট বড় মেহমানি দিছে। মেহমানি গরু জবে চলতেছে, খানা চলতেছে। মদিনার একজন পুরুষও আমার মেজবান না খায় যাইতে পারবে না, সবাইকে খাইতে হবে। খানা শুরু হয়েছে, যারা খাইবা জেন্দে যাইবা, এখানে আমি বৈশা থেকে দেখবো সবাই আইসো কিনা। 3 দিন পর্যন্ত খাওয়াইছে, কিন্তু ওই 3 জন নাই, যে 3 জন আসল ষড়যন্ত্রে জড়িত। আল্লাহু আকবার। নুরউদ্দিন জঙ্গি কো মদিনাবাসীরা রে, আমার সাথে কি তোদের শত্রুতা আছে? আমার দাওয়াত খাইলে না কেন? কয় আমরা একজনে 3 বার করে খাইছি, 5 বার করে খাইছি, খাইছি না কেটাই কইছে।
কয় না, 3টা লোক তো খায় নাই। হুজুর এই 3জন মানুষ এরা তো জীবনও খাইতো না, 1 মাস বড় মেয়নি দিলে খাইতো না, কারণ এরা আল্লাহর ওলি, সারাদিন নফল রোজা রাখে, রাত ভর এরা তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে নাউজুবিল্লাহ কি লিগে? কারণ এটা তাহাজ্জুদের নামাজ, এটা চলো না, শয়তানি কথা ঠিক কিনা? নুরুদ্দিন জঙ্গি, আরে বেটা আমার তো এই খেয়াল করতে খাওয়াইলে লাভ কি? তোরা বেনামাজের 3 দিন খাওয়াইছে, সব তো বেকার গেছে। এই হেরা আসল 3জন আল্লাহর ওলি তো রয়ে গেছে, হেরারে খাওয়াইতো বেটা। এরা তো আপনার দাওয়াত আসবে না, কোনো আহো আমি পাক করে সসপেনে বইরা যে খেদমতের নিয়তে দুয়ার জন্য ওনাদের খানকা শরীফে আমি যাব। এরপরে খাবার টাবার লেগে গেছে, দেখো হুজুর আমি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছিলাম, আপনাদের খেদমত ওটা হাত দিয়ে লয়ে আইছিলেন, ওটা দরটা খোলেন। কয় না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, দুনিয়ার বাদশাহ আইছে, আমরা দুনিয়ার দিকে তাকাই না, আমরা পরকালের ধ্যানে খেয়ালে সবসময় থাকি, আমরা সারাদিন রোজা রাখি, আমরা কাহারও কোনো কিছু খাই না, অনুদান গ্রহণ করি না, রাজাবার সাথে সাথে তো আমরা কোনো কথাই করি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা দেন। কত বড় ভদ্রলোক নুরুদ্দিন জঙ্গি, কয় বোট দিয়ে লাত্তি দে, কবাড়ে দিছে লাত্তি, বাং দরজা ভেঙ্গে ঢুকছে। ডুইকে দেখে একজন আত্মায়াতু পড়ে, আর একজন কেরাত পড়ে, আর একজন সুবহান রাব্বিয়াল আলা সজদাত পড়ে রইছে। কয় সুরে অতি ভক্তি সুরের লোক। 3 হ্যান্ডকাপ লাগাইছে, লাগাইয়া কয় বিয়াদবের বাচ্চা, ইহুদির বাচ্চা, কবে আইছ? স্যার কইতাছি মারুন না, যে মারতাম না, আমরা অনেক দিন আগে আইছি, ইহুদিরা কোটি কোটি টাকা দিয়ে আম করে পাঠাইছে এই লাশটা এখান থেকে চুরি করে আরব সাগরে নিয়ে ফালানোর জন্য, যাতে সাগরে তিমি মাছ লাশটা খায়া ফেলায়। জোরকর নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি গপে ইমানের বাচ্চা যায় না, মাছটা উড়াইছে, দেহে ফাটি বিশাল, ফাটিটা তোল, দেহে দাড়ি বিশাল, দাড়ি সরাইছে, দেখে কাঠ বিশাল, তক্তা বিশাল, তক্তা সরা দেখে বিরাট বড় সুরঙ্গ। কই এই সুরঙ্গটা দিয়ে রাত পরা মাটি কাটি, আর মাটি নিয়ে ফালাই ফাঁকারে। আল্লাহু আকবার। আপনি যদি আরেকটা দিন পরে আইতেন, তাহলে লাশটা আমরা চুরি করে নিয়ে যাইতাম। আজকে তো শেষ বেলা এসে দরাটা খাইলাম। 3 হ্যান্ডকাপ লাগাইয়া মদিনার গলিতে নিয়া ভালো করে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আর বলছে নবীর দুশ্মনী করলে কি শাস্তি এবার দেখো। এরা হইল ইহুদি জাতি। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু একদিনে কয়শ? 300 নবীরে, একদিনে 300 নবীরে। কোনো বর্ণনা পাওয়া যায় 45 জন নবীরে, কোনো বর্ণনা পাওয়া যায় 70 জন নবীরে একদিনে হত্যা করছে। পয়গম্বরদেরকে হত্যা করছে, নবী রসুলগণকে খুন করছে। এরপরেও তাদের বুকটা কাঁপে নাই গোবাজান। আর আমি আর তোমারে মারবে, নারী পুরুষ মারবে, জীবনেও এদের চোখ কাঁপবে না গো। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আপনাদের কাছে আবেদন জানাই, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, জুরিবাত আলাইহিমুজ জিল্লা ওয়াল মাসকানা, অপমান লাঞ্ছনা চিরদিনের জন্য এদের উপরে। এ মুসলমান, এরা এত অপমানে আইতেছে, আর মুজাহিদরা একটা রাইফেল দিয়ে মারে, এদের বিমান ফালায়া দেয়, এদের ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। কার শক্তিতে? আমার আল্লাহর শক্তিতে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এরা এত বড় বেয়াদব। আল্লাহ তুর পাহাড়কে এদের মাথার উপর আনছে, আদাত মাথার উপর আইনে ক আল্লাহর হুকুম মানবিনি, কয় মানবো। কৌলু হেত্তাতুন, ক আল্লাহ মাফ করে দেন। কৌলু হেত্তাতিন, বলো আল্লাহ মাফ করে দেন। নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ কয় যদি তোমরা বলো হেত্তাতুন, যদি বলো হেত্তাতুন আল্লাহ মাফ করে দেন, তাহলে আয় আমরুনা হেত্তাতুন, ইয়া আল্লাহ আমাদের কাজ হলো মাগফিরাত কামনা করা, আমাদেরকে মাফকিরাত করে দেন, মাফ করে দেন। আল্লাহ কয় পাহাড়টা মাথার উপরে উঠাইছি, এবার ক আল্লাহ মাফ করে দেন। হেরা কয় পাহাড়টা সরান, কইতাছি। আল্লাহ পাহাড়টা সরাইছে, হেরা কয় আল্লাহ ক হেত্তাতুন, হেরা কয় হাব্বাতুন, ক হেত্তাতুন, ক হেন্তাতুন ফি শারাতিন। মানে আল্লাহ শিখায় একটা, হেরা কয় আল্লাহ বলে ক আল্লাহ মাফ করে দেন, হেরা কয় আল্লাহ গম দেন। বুঝলেন? ক আল্লাহ মাফ করে দেন, ক আল্লাহ বুটটার আটা দেন, বুটটার গম একসাথে মিশাইয়া পরে আটা বানায়, রুটি বানালে কি মজা। আল্লাহ গমের কথা কইছি তোরে, কইছি তো কো হেত্তাতুন, ইয়া আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ কো হেন্তাতুন, ইয়া আল্লাহ দামি দেশি গম দেন, আমি রুটি বানায় খাইয়াম। জোরে কোন নাউজুবিল্লাহ।
এরা এত বড় বেয়াদব, আল্লাহ এদেরকে শাস্তি দেওয়ার জন্য ও মুসলমান এদের সব পানির রক্ত বানায় দিছে। কলসি ভরে কলতে পানি আনিয়ে তৈছে, মুখের যখন বাড়িটা খুলছে খুলে দিয়ে রক্ত হয়ে গেছে। তরকারি ফাঁকাইছে, ডাকনাটা উদাম করে দেখে চুলডাবে একটা রক্ত হয়ে গেছে। বাত উদাম করে বাতের মধ্যে শুধু রক্ত ভরা। এদেরকে আল্লাহ টিট্টি দিয়ে পরীক্ষা করছে, ফরিং সব জায়গায় ফরিং, বাতের ডেকে ফরিং। ও মুসলমান ব্যাং ব্যাং, যেখানে সেখানে ব্যাং, ঘরের তলে ব্যাং, বিছনার তলে ব্যাং, বালিশের নিচে ব্যাং, টাঙ্গে ব্যাং, আলমারি খুললে দেখে ব্যাং, বাতের ডেকসিতে ব্যাং, তরকারির ডেকসিতে ব্যাং, পানির কলসিতে ব্যাং, যেখানে শুধু যায় ব্যাং। ব্যাং দিয়ে আল্লাহ শাস্তি দিছে, রক্ত দিয়ে শাস্তি দিছে, চুল দিয়ে শাস্তি দিছে, টিড্ডি দিয়ে শাস্তি দিছে, ফরিং দিয়ে শাস্তি দিছে, তুফান দিয়ে শাস্তি দিছে, সাপ দিয়ে শাস্তি দিছে, লাঠি দিয়ে শাস্তি দিছে। এরপর এরা ফজির হয় না, জোরে কর নাউজুবিল্লাহ। সর্বশেষ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রে, এরা এত বড় বেয়াদব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ করার পিছনে এদের হাত ছিল। নবীজির মাথায় লোহার টুপি কাচ্ছে, এদের হাত ছিল, জোরে কর নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধে ওরা মার খাইছে, 70 জন হারাইছে কাফের। এরপরে মদিনার থেকে কাব ইবনে আশরাফ রইসুল ইহুদ, ইহুদিদের হাফেজ, ইহুদিদের পণ্ডিত কাব ইবনে আশরাফ মদিনার থেকে মক্কায় গেছে। যায় কয়, আবু সুফিয়ান সাহেব আপনাদের লিডারটারে মারে লেলো, আবু জাহেল সাহেব এটা তো সহ্য করার মতো নয়, আমরা এবার সাহায্য করব, বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা আসেন, ওহুদের ময়দানে আসেন, এবার আমরা হেল্প করব। দেখবেন প্রথম ওনাদের পক্ষে থাকবো, পরে ওনাদের থেকে পালায়া যাব, আপনাদের পক্ষে যোগদান করব, দাঁত নিয়ে লয়া ছাড়বো, আসেন। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে দান্দান শহীদ করাইছে, জোরে কর নাউজুবিল্লাহ মিন যালিক। এরা দান্দার মুবারক শহীদ করাইছে, আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানি বের করাইছে। আল্লাহর হাবিব যার কাঁদছেন, যার গায়ে মশা বসা হারাম ছিল, যার গায়ে মাছি বসা হারাম ছিল, মশা মাছি বইলে পর্যন্ত যার অনুমতি লাগতো, আল্লাহু আকবার, সেই নবীর রক্ত দিয়ে জমিন লাল করছে। ওরা কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীদের সাথে কি পরিমাণ বেয়াদবি ওরা করছেন। এই যে ফিলিস্তিনের মধ্যে 10,000 নবীর কবর, আল্লাহু আকবার, 10,000 নবীর কবর। বাইতুল মুকাদ্দাসের মুসলমানদের আল্লাহ আগের কিবলা ছিল। আল্লাহর নবী 16 মাস 17 মাস পর্যন্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কিবলা বানায় নামাজ পড়ছে। এরপরে আবার কিবলা বাইতুল্লাহর দিকে ফিরছেন। এই যে 17 মাস পর্যন্ত আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যেদিক ফিরে নামাজ পড়ছে কিবলা, সেখান থেকে আল্লাহর নবী মেরাজ করছেন, 100 লক্ষ নবীকে নিয়ে নামাজ আদায় করছেন। একবার যাওয়ার টাইমে 2 রাকাত ইমামতি করছেন, আরেকবার ফিরার টাইমে ফজরের ফরজ নামাজের ইমামতি করেন। ইমামুল আম্বিয়া হইছেন, যেখানে সমস্ত নবীদের ইমামতি করছিলেন। এই জায়গাটা পৃথিবীর মক্কাও নয়, মদিনাও নয়, অন্য কোথাও নয়, এই জায়গাটা হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইছিলেন, নবীজির পিছনে ইব্রাহিম আলাইহিস সালাম বসা ছিলেন মুক্তাদি হিসেবে। ইব্রাহিমের ডাইনে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম, বামে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের ডাইন পাশে ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। 313 জন রাসূল ছিল পিছন দিয়া, আর বাকি নবীরা ছিল। 100 লক্ষ নবী রাসূলকে ওই মসজিদে মুক্তাদি বানাইয়া একামত দাও, জিবরাইল একামত দেয়, আল্লাহর হাবিব ইমামতি করেন। 100 লক্ষ নবীদের ইমাম হইছিলেন ওই বাইতুল মুকাদ্দাসে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই বাইতুল মুকাদ্দাস ঘেরাও করে রেখেছে, বাইতুল মুকাদ্দাসে কাউকে ঢুকতে দেয় না, বাইতুল মুকাদ্দাসে রক্ত দিয়ে লাল করে ফেলাইছে জমিন রে বাজান। আমার মা বোনদেরকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতেছে। আজকে এটা মোনাজাত করব, চোখের পানি চাইরে বাজান। এই মোনাজাতটাতে অ্যাটম বোমের মতো ওদের গায়ে ধাক্কা লাগে, এরা যেন ধ্বংস হয়ে যায়। চেষ্টা করব 1 ফোঁটা পানি বের করার জন্য। কারা কারা চেষ্টা করেন? হাত বাড়ান।